হাই এভরিওয়ান। আর এটা ছিল সমৃদ্ধর যে ফার্স্ট ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার পার্ট 2। তো আজকে আমরা বড়দির বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজকের দিনটা ছিল হচ্ছে 15ই আগস্ট। আর আজকে আমরা বেরিয়ে গেছি। এই দেখো আমার লুক, আমি অনেকদিন বাদে বেশ সাজুগুজু করে বেরিয়েছি, তাই আমার খুশি আর কি দেখে। তো আমরা যাচ্ছি একটু বাইরে কোথাও সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। তো শিলিগুড়ির তো জ্যাম জানোই যে কী পরিমাণ জ্যাম থাকে। তার মধ্যে ছিল 15ই আগস্ট, যেহেতু আমি আবদার করেছিলাম যে আমি পাহাড় ঘুরতে যাব। তো সুমন বলছে ঠিক আছে চলো যাওয়া যাক। তো আমরা গিয়েছিলাম 3 জন, আর আমাদের পুচকুকে নিয়ে 4 জন, আমি, সুরজিৎ, সুমন আর পুচকু। তো সুরজিৎ হলো সুমনের খুব প্রিয় বন্ধু, আর সাথে আমারও বন্ধু। তো আমরা চলে যাচ্ছিলাম পাহাড়ের পথে। তো তোমরা কি কেউ বলতে পারো এই রাস্তাটার কি নাম? এই রাস্তাটা ধরে আমরা ঠিক কোন জায়গায় যাচ্ছি? আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। মানে যত পাহাড়ের কাছে যাচ্ছি ততই সুন্দর লাগছিল আরও। আর চারিদিকের এই সুন্দর সবুজ দেখতে কার না ভালো লাগে বলো। আর দেখো পাশে কি সুন্দর লাগছিল দেখতে। আমি যেহেতু পিছনে বসেছিলাম, তাই ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম সুরজিৎকে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, যার জন্য আমি ভিডিওগুলোকে একটু ফাস্ট করে দিয়েছি, যাতে ভিডিওটা অত লং না হয়। তাও অনেকটা বড়ই হবে ব্লগটা। তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে আমার ব্লগ দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রাস্তাটা কি নাম আর আমরা কোন জায়গায় যাচ্ছি, যদি তোমরা গেস করতে পারো। আর শিলিগুড়ির থেকে না দেখলেও যদি কারো জানা থাকে যে এই রাস্তাটার কি নাম, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর বলো তো আমরা ঠিক কোন জায়গাটাতে যাচ্ছি? তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই, যারা পাহাড় প্রেমী তারা তো এই রাস্তাটা দেখেছই। তো আমরা যাচ্ছি তিনধারিয়ার একটা ভিউ পয়েন্ট আছে নাকি খুব সুন্দর। তো আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু ওইখানে কোনো বোর্ড টোড আমি দেখতে পাইনি যেটা ভিউ পয়েন্ট নাকি, কিন্তু অনেক ভিড় ছিল। দেখো জায়গাটা কি সুন্দর, পাহাড়টাও কি দারুণ দেখা যাচ্ছে। আর সেদিন যেহেতু 15ই আগস্ট ছিল, তো ভীষণ ভিড় ছিল আর কি রাস্তায়। মানে ছবি তোলার জন্য মানে খুব কষ্ট হচ্ছিল। একে তো গাড়ি যাতায়াত করছিল খুব একের পর এক, আর তার সাথে ভীষণ রকম ভিড় ছিল। আর পুচকু একটু তার কাকাই আর বাবার কোলে ছিল, আর আমি টুক করে ওই ফাঁকে ভিডিও করে নিলাম। আর এখন আমরা খাবো হলো মোমো। এটা ছিল একটা ভেজ মোমো, কারণ সুরজিৎ ভেজ খায়, তাই ভেজ মোমো নেওয়া হয়েছিল। জাস্ট দেখো ভিউটা, মানে বলে বোঝাতে পারবো না, চোখ দিয়ে যা দেখেছি। আর তোমাদের কতটা দেখাতে পারছি আমি জানি না, তো ভীষণ সুন্দর। আর এই যে আমার পুত্রর সাথে আমি একটু খুনসুটি করে একটু ভিডিও করে নিলাম আর কি। তো তখন আমার পুচকু কত ছোট ছিল দেখো, আর এখন এই পুচকু কত বড় হয়ে গেছে। ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হচ্ছে কত দিন পার হয়ে গেছে, আর পুচকু কতটুকু ছিল আর এখন কত বড় হয়ে গেছে। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেকজন। একটু পাহাড় দেখে ছেলের সাথে ঘুরে ছবি তুলে অনেকটা সুন্দর সময় কাটিয়ে আমরা এখন ব্যাক করছি শিলিগুড়ির দিকে। তো খুব ভালোই লাগলো, জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। আর অনেক দিন বাদে খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। আর সাথে পুচকুরও এটা ছিল প্রথম পাহাড় দেখা, মানে কাছে পিঠে যদি পাহাড় দেখা বলো, পুচকু এর আগে পাহাড় কোথাও দেখেনি, এই প্রথম পাহাড় দেখা। কিন্তু যখন ও পাহাড়ের মানেটা বুঝতে পারবে, তখন হয়তো মায়ের মতন সমৃদ্ধরও পাহাড় ভীষণ প্রিয় হবে। আশা করছি, জানি না ঠিক কী হবে, সমৃদ্ধর পাহাড় পছন্দ নাও হতে পারে, কিন্তু সমৃদ্ধর মার তো পাহাড় ভীষণ পছন্দ। দেখো আকাশটা এই ভালো ছিল, আবার এই মেঘলা করে এসছে। রাত্রে বৃষ্টি হয়েছিল খুব,
এখন হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, তাই জন্য আকাশটা ঠিক এরকম করেছে। কিন্তু দেখো ভিউটা জাস্ট কি ভালো লাগছিল, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিউগুলো ফিল করতে করতে যাচ্ছিলাম, দারুণ লাগছিল দেখতে। এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়া। দেখো বলতে বলতে সামনে বৃষ্টিও পেয়ে গেলাম, আর আমার পুত্র এখন ঘুমোচ্ছে। আর সামনে দুজন বসে ঠিক করলো যে তাদের খুব মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তাই মিষ্টি খেতে যাওয়া যাক। আর মিষ্টির হলো সবথেকে বেস্ট ডেস্টিনেশন শিলিগুড়িতে হলো মাখন ভোগ, তো আমরা সেখানেই যাচ্ছি। বলো তো এই মাখন ভোগটা ঠিক কোন জায়গাকার? তোমরা কি গেস করতে পারছো যে এই মাখন ভোগটা কোন জায়গাকার? তো কমেন্ট করে জানিও তো যে এই মাখন ভোগটা ঠিক কোন জায়গার। এত সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল, দোকানগুলো জাস্ট আমাকে কাছে টানছিল। কিন্তু এখন সময় হাতে ভীষণ কম, কারণ আমাদের বাড়িতেও যেতে হবে। কারণ আজকে ছিল রবের বার্থডে। হ্যাঁ, রবের বার্থডে 15ই আগস্ট। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাবো এখন বাড়িতে। তার আগে ঢুকলাম মাখন ভোগে। তো চলো দেখি কি কি মিষ্টি খাওয়া যায়। মাখন ভোগে শুধু মিষ্টি না, আরও অনেক কিছুই পাওয়া যায়। তো এইখান থেকেই আমরা কিছু অর্ডার করে নিলাম। তো দেখো মিষ্টির কত ভ্যারাইটিস এখানে। তো আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখাচ্ছি তোমাদের কি কি মিষ্টি নেওয়া হয়েছিল। আর এই তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন হবে রবের কেক কাটিং। রবের জন্য দেখো দুটো কেকস এখন অপেক্ষা করছে। একটা ছর্দি দিয়েছে আরেকজন দিদি, আর একটা কেক পাঠিয়েছে আর কি। দুটো কেকই দারুণ টেস্টি ছিল, আমি অল্প একটু টেস্ট করেছিলাম, তো ভীষণ টেস্টি ছিল খেতে। ওই দেখো রবের পিছনে রবের ছোট্ট ভাই বসে আছে, সমৃদ্ধ। আর দেখো রবের কি এক্সপ্রেশন এই স্পার্কেল ক্যান্ডেলটা দেখে। সামনে রিধি ছিল না তখন, রিধি বুঝি ওই পাশে ছর্দির কোলে বসেছিল। ওখানে শুধু আদি, রব আর হচ্ছে তাদের ছোট্ট ভাইটি ছিল। বাদ বাকি যারা ওখানে রবের সাথে বসেছিল তারা ছিল রবের নেইবার ফ্রেন্ডস আর কি। তো সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা রবের বার্থডেটা সেলিব্রেট করলাম। তো আমি সমস্ত ক্লিপিংস নিতে পারিনি, যেইটুকু নেওয়া সম্ভব হয়েছে সেইটুকু নিয়েছি। ওই দেখো এখন রিধিও চলে এসছে বড়দা ভাই আর ছোটদা ভাইয়ের কাছে। তো রিধি বসে গেছে, দেখো রিধিও তখন কত ছোট ছিল। সমৃদ্ধ আর বসতেই চাচ্ছে না, মানে এত সবাইকে দেখেও এত খুশি, ও আর বসতেই চাচ্ছে না, ছটপট করছে সমানে কতক্ষণে উঠবে আর কি। আর কি করা যায়, তখন সমৃদ্ধ প্রায় অনেকটাই শান্ত ছিল এখনের তুলনায়, এখনও যে পরিমাণ লেজ হয়ে গেছে। তো এই যে রিধি থাকছিল না, তাই রিধিকে কোলে নেওয়া হয়েছিল তখন। তো বুইদি নিয়ে গেল রিধিকে কোলে করে নিয়ে। খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। অনেক দিন বাদে আমরা সবাই একসাথে হয়েছিলাম আর অনেকটা মজা করেছি। আর রাত্রে এত এনজয়মেন্টের পরে এখন সকালবেলা আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটা আমাদের সবচেয়ে ফেমাস জায়গা, তোমরা তো সবাই জানো, সেবক ব্রিজ। আর দেখতেও কি ভালো লাগে দেখো। আর সেবক দিয়ে যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে। তো একে তো আমার গা গুলাচ্ছিল, এখন গাড়িতে উঠলেই কেন যেন গা গুলায়। তো এদিকে পুচকু ঘুমাচ্ছে, আর আমি নিজেকে তো আটকাতেই পারছিলাম না ভিডিও করার থেকে,
তাই আমি টুক করে ভিডিও করে নিচ্ছি। যখনই আবার মাথা ঘোরায় চেষ্টা করি একটু ফোনটা রাখার, আবার এত সুন্দর ভিউ দেখার পর আবার মোবাইলটা তুলে ভিডিও করা শুরু করে দিই। জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব। শিলিগুড়ি যাওয়ার দিনের ব্লগটা প্রায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ফেরার দিন আমি সেরকমভাবে ক্লিপিংস নিতে পারিনি। সমৃদ্ধ একে তো ঘুমিয়েছিল, তার মধ্যে আমার গাড়িতে ভীষণ শরীর খারাপ লাগছিল, আর আমার ফোনের স্পেসটাও সেরকম ছিল না, তাই ভিডিও ক্লিপিংস বেশি নিতে পারিনি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।